শেষ মাসের গুরুত্ব কেন বেশি? বাংলায় একটা প্রবাদ আমরা বলি, শেষ ভালো যার সব ভালো তার। প্রথম ভালো যার সব ভালো তার না। কারণ একজন ব্যক্তি যদি প্রথম জীবনে খুব ভালো থাকে, শেষ জীবনে যদি কাফের মুশরিক মুনাফিক হয়ে যায়, তাহলে সে কাফের মুশরিক মুনাফিক বলে গণ্য, প্রথম জীবনের অংশ ধর্তব্য নয়। আর একজন ব্যক্তি যদি প্রথম জীবনে চোর ডাকাত বাটপার শয়তান থাকে, কিন্তু পরবর্তী জীবনে সে তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে যায় এবং নেক আমল করে, তাহলে এই শেষ জীবনের কথাটাই তার জন্য গ্রহণযোগ্য। বছর যেহেতু শেষ হয় জিলহজ মাস দিয়ে, শেষ মাসটা আমরা যদি ভালোর মাধ্যমে বিদায় দিতে পারি, তাহলে আমাদের সবকিছুই ভালো হিসেবে গণ্য হবে। এখন এই শেষ মাসটা ভালোভাবে গণ্য করার জন্য আপনাকে জানতে হবে শেষ মাসে আমার করণীয় কি, শেষ মাসটার গুরুত্ব কি, এবং ওই আমলগুলো করতে গেলে আমার কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার কিছু সংক্ষিপ্ত কথা উল্লেখ করেছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন। সাহাবীগণ সেগুলোকে নিজে বাস্তবায়ন করে তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন। জিলহজ মাসের আমলের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে প্রথমে আমরা একটু কোরআন মাজিদ থেকে জানি। সূরাতুল ফজর 1, 2, 3, 4 চারটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ শাফিঈ, জোর দিনের কসম, ওয়াল ওয়াতরি, বেজোর দিনের কসম। এই যে সূরা ফজরের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 4টি বিষয়ের কসম করেছেন। আল্লাহ যদি কোনো একটা বিষয়কে নিয়ে কসম বা শপথ করে, ওই বিষয়টা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ শপথ করে। প্রথমে শপথ করেছেন ফজরের। ফজর মানে আমরা ফজর সালাত আদায় করি যে সময়, এই ওয়াক্তটা হলো ফজরের সময়। তো আল্লাহ ফজরের কসম করেছেন। 24 ঘন্টা সময়ের মধ্যে ফজর খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের শপথ করলেন। তারপরে আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত কোন 10 রাত? মুসনাদে আহমদে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রাত। এই 10টা রাত এবং দিন, এটার কসম করেছেন আল্লাহ। এরপরে ওয়াশ শাফঈ, জোর দিনের কসম।